তো বন্ধুরা কেমন আছো? বহু বছরের পুরনো কিছু যোদ্ধা যারা কখনো মরতে পারে না, কিন্তু এবার তাদের মধ্যেই একজন ফিরে এসেছে প্রতিশোধ নিতে। বন্ধুর মুখোশে শত্রু। তাই আজকে আমরা জানবো দ্য ওল্ড গার্ড 2 সিনেমার পুরো কাহিনী বাংলা ভাষায়। চলুন তাহলে শুরু করা যাক। অ্যান্ডি আর তার টিমের কথা নিশ্চয়ই মনে আছে। শত শত বছর ধরে তারা গোপনে যুদ্ধ করে মানব জাতিকে রক্ষা করে গেছে। প্রথম পার্টের শেষে দেখায় যে অ্যান্ডি তার অমরত্ব হারিয়ে ফেলেছে আর নতুন অমর নীল দলে যোগ দেয়। বহু বছর আগে প্রথম অমর কুইনকে লোহার মেইনডেনে কিল মেরে সমুদ্রের তলায় ফেলে দেওয়া হয়েছিল। এবার তাকে উদ্ধার করে ডিসকর্ড আর অ্যান্ডি সহ তার টিম একটি গোপন মিশনে যায়, যেখানে বহু পরিমাণ মিসাইল সহ ড্রাগস ভাইরাসের হাতিয়ার আছে তা ধ্বংস করতে। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। শুরু হয় লড়াই গার্ডদের সাথে, আর কিছু গার্ডকে ভাগিয়ে নিয়ে যায় জো আর নিকি। ভেতরে অ্যান্ডি আর নেইল মিলে গার্ড সহ এই অস্ত্রের মালিককে মেরে ফেলে। এরপর তারা তাদের আড্ডায় গিয়ে চিল করে। সেখানে কুপলি নীলকে একটা ছবি দেখায় মহিলার। সে তাকে স্বপ্নে দেখেছে একটি লাইব্রেরিতে একজন ব্যক্তিকে ছুরি মেরে তার বই চুরি করছে। অনেক হয়েছে, এবার তারা একটু ফ্রি হতে চায়, যে যার নিজের মতো করে ঘুরতে চায়। কিন্তু তাদের যে পুরনো বন্ধু বুকার ছিল তাকে কুইন কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর অ্যান্ডি আর কুপলি একজন ঋষি নামের অমর ব্যক্তির কাছে যায়। আসলে এ অ্যান্ডির পুরনো বন্ধু ছিল। লাইব্রেরিটা ছিল এরই। সে বলে ডিসকর্ড এখান থেকে বই চুরি করে অমরের জ্ঞান নিয়ে ভুল কাজে ব্যবহার করে। তারা সবাই এবার একসাথে হয়ে আর বুকারের কথা বলে। অমনি বুকারের ফোন আসে জোয়ের কাছে। সে তাকে আনতেও যায়। বুকার অ্যান্ডির জন্য একটি চিঠিও আনে। সেখানে লেখা থাকে যে তার সাথে তাকে দেখা করতে হবে। অ্যান্ডি প্রথমে একাই যেতে চায়, পরে নীলকে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে অ্যান্ডি দেখে সবাই চলে এসেছে আলাদা আলাদা ভেসে। ফাইনালি অ্যান্ডি কুইনের সাথে দেখা করে। তারা দুজনে কান্নাও করে তাদের পুরনো দিনের কথা ভেবে। বেশ কিছুক্ষণ ধরে তারা গল্প করে। কুইনের পর রেগে চলে যায় সেখান থেকে। পেছনে গেলে অ্যান্ডির সাথে কুইনের মারপিটও হয়। তার গলা থেকে ছিঁড়ে নিয়ে যায় তারই দেওয়া লকেটের মালা। আর নেইল পেছন করে ডিসকর্ডের। এদিকে বুকার গল্প করে ঋষির সাথে। সে বলে অমরত্ব অন্য কাউকে কিভাবে দেওয়া সম্ভব। তারপর সে অ্যান্ডির সাথে কথা বলতে যায়। এদিকে কুইন ডিসকর্ডের সাথে গল্প করে একটি পারমাণবিক আবিষ্কৃত গুডাউনে যায়। সেখানে গিয়ে কুইন একটি বোমাও লাগায়। কোপলি আর অ্যান্ডি সেই খবরটা পায়। বুকার নেইল আর ঋষি এদিকে অস্ত্র চালানো প্র্যাকটিস করছে। তখন বুকারের হাত কেটে গেলে সেটা আর জোড়া লাগে না, কারণ তার অমরত্ব সে অ্যান্ডিকে দিয়ে দিয়েছে। কিন্তু অ্যান্ডি সেটা জানেই না, তার অজান্তেই এই কাজটা করা। তারা সবাই মিলে সেই গোডাউনে যায় সেই বোমাকে নষ্ট করতে, না হলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাবে। শুরু হয় আবার সেখানে এক তুমুল ভয়ঙ্কর মারামারি। গার্ডদের মারতে মারতে বুকার আর অ্যান্ডি একসাথে এসে পৌঁছায়। কিন্তু হঠাৎই বুকারকে গুলি লাগে। সে অ্যান্ডিকে বাঁচায় নিজের প্রাণ দিয়ে। নেইলও পৌঁছে যায় কুইনের কাছে। তাদের দুজনের মধ্যেও লড়াই হয়। নেইল কুইনকে আহত করে। সে দেখে তার ক্ষত ঠিক হচ্ছে না। তখনই ডিসকর্ড নেইলকে ছুরি মারে আর তাকে বন্দি করে রাখে। কুইন বুঝতে পারে তার অমরত্ব কেউ কেড়ে নিয়েছে, তাই সে বোমা ডিফিউজ করে দেয়। হেলিকপ্টারে করে নেইলকে নিয়ে যেতে চায়। অমনি অ্যান্ডি রুখে দাঁড়ায়। শুরু হয় ডিসকর্ড আর অ্যান্ডির মধ্যে লড়াই। অনেকক্ষণ ধরে লড়াই করে ডিসকর্ড অ্যান্ডিকে আহত করে পালিয়ে যায়। পরে দেখায় অ্যান্ডি কুইনের জখম পূরণ করতে সাহায্য করে। আর এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। বন্ধুরা, মনে হয় পার্ট 3ও আসবে, কারণ অনেক প্রশ্ন রেখে গেছে এই সিনেমায়। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।